হ্যালো গাইস, ওয়েলকাম টু ডক্টর আইএলটিএস। আজকে আমরা কেমব্রিজ আইএলটিএস বুক নাম্বার 11 টেস্ট নাম্বার 1 সলভ করব, রিডিং পার্টটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্স নিয়ে একটা প্যাসেজ আছে। স্কাই স্ক্র্যাপার্স মানে আমরা সবাই জানি আকাশ ছোঁয়া ভবন। তো এখানে আসলে 2050 সালে 80% অফ দ্য আর্থস পপুলেশন উইল লিভ ইন আরবান সেন্টার্স, মানে 80% বেশি মানুষ আহ, শহরে বসবাস করবে। তো তখন উম, মানে শহরে রূপান্তরিত হবে পৃথিবীর প্রায় 80% মানুষ। তো সেক্ষেত্রে শস্য উৎপাদনটা কিভাবে হতে পারে, না এতটাই যদি শহর হয়ে যায় তখন চাষাবাদের জমি কিভাবে কি হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন যেমন অ্যাপার্টমেন্টে থাকি, মানে বহুতল ভবনে অনেকগুলো পরিবার একসঙ্গে থাকতেছে। তো সেই ফসল উৎপাদনের ক্ষেত্রেও সেরকম কিছু প্রযুক্তি ইমপ্লিমেন্ট করা হবে। তো এই বিষয় নিয়ে হচ্ছে প্যাসেজটা। প্রথম 1 থেকে 7 পর্যন্ত এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর কোশ্চেন, সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। আনসার ইজ টমেটো। এটা প্রথম প্যাসেজেই আছে, দ্বিতীয় প্যাসেজেই আছে উত্তরটা, যে টমেটো। আচ্ছা, question number 2, vertical farms would be located in dash, meaning that there would be less need to take them long distances to customers. The answer is urban centers কিংবা centers। এটাও সেকেন্ড প্যাসেজেই আছে। চলুন এটার একটু ব্যাখ্যা দেখে নেওয়া যাক। প্যারাগ্রাফ 2তে কি বলছে, সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। দে, এখানে দে বলতে ভার্টিক্যাল ফার্মসের কথা বলছে। দে উড ড্রাস্টিক্যালি রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশন রিকোয়ার্ড টু ব্রিং ফুড অফ কাস্টমার্স। এখানে লোকেটেড অর্থ সিচুয়েটেড, ডিস্টেন্স অর্থ ট্রান্সপোর্টেশন। ডিস্টেন্স অর্থ আসলে ট্রান্সপোর্টেশন না, তা আপনার দূরত্বটা কিভাবে আপনি বোঝাচ্ছেন সেটা বোঝাচ্ছে এখানে ট্রান্সপোর্টেশন দিয়ে। সেই সরাসরি সিনোনিমাস থেকে আপনি একটু মানে ইউজেবল সিনোনিমাস ওয়ার্ড, মানে একটা সাপেক্ষে আরেকটা কি শব্দ হতে পারে সেটা একটু ভাবতে হবে। কোশ্চেন নাম্বার 3, ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্লান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস। এইটা লোকেট করা আছে 4 নম্বর প্যাসেজে। চলুন এখানে কি বলছে দেখি। এখানে we need to find the information about how methane is used. Methane is mentioning in paragraph 4, so we focus on this paragraph. The paragraph says, although the system would consume energy, it would return energy to the grid via methane generation from composting non-edible parts of plants. এখানে আগেই কিন্তু বলে দেওয়া আছে, কিওয়ার্ডগুলো হচ্ছে মিথেন এবং প্রডিউস। তো প্রডিউস হচ্ছে এখানে রিটার্ন বোঝাচ্ছে। Question number 4, the consumption of dash would be cut because agricultural vehicles would be unnecessary. Consumption of fossil fuel, এটাও সেম প্যাসেজেই আছে 4 নম্বর প্যারাগ্রাফে। এখানে কিওয়ার্ড হচ্ছে কনজাম্পশন, কাট এবং ভেহিকলস। 4 নম্বর প্যারাগ্রাফে বলছে ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস ফসিল ফুয়েল ইউজ বাই কাটিং আউট দ্য নিড ফর ট্র্যাক্টরস, প্লাউস অ্যান্ড শিপিং। এখানে কনজাম্পশন বলতে ইউজ, কাট অর্থ রিডিউস,
ভেহিকলস অর্থ ট্র্যাক্টরস, ভেরি মাচ সিনোনিমাস ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। দি the fact that vertical farms would need dash light is a disadvantage. ওকে, আনসার পরের প্যারাগ্রাফেই আছে, আর্টিফিশিয়াল লাইটের কথা বলছে। এই যে কিওয়ার্ড হচ্ছে নিড, লাইট, ডিসঅ্যাডভান্টেজ। A major drawback of vertical farming, however, is that the plants would require artificial light. And need অর্থ require, disadvantage অর্থ drawback. You know, drawback অর্থ disadvantage. পরের কোশ্চেনে যাই, 6 নম্বর। One form of vertical farming involves planting in dash which aren't fixed. এখানে অ্যান্সার হচ্ছে stacked or stacked trays. Let's see কোথায় আছে প্যারাগ্রাফ। এটা 6 নম্বর প্যারাগ্রাফে। The author says one variation on vertical farming that has been developed is to grow plants in stacked trays that move on rails. এখানে on form বলতে on variation, এই যে one variation, এখানে one variation আর এখানে ইউজ করেছে one form. one form আর one variation দুটো একই জিনিস। প্ল্যান্ট অর্থ গ্রো বোঝাচ্ছে, নট ফিক্সড ইকুয়ালস টু মুভ অন রেইলস। মুভ অন রেইলস মানে বোঝাচ্ছে যে মানে কোনো কিছু ফিক্সড না, আপস অ্যান্ড ডাউনস আছে, এরকম আর কি ব্যাপারটা। 7 নম্বর কোশ্চেন, দি মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন dash in towns and cities. The answer is urban rooftops or rooftops. এটা লোকেট করা আছে পরের প্যাসেজেই। এন্ড অফ দ্য প্যাসেজে কি বলছে, most experts currently believe it is far more likely that we will simply use the space available on urban rooftops. এখানে কিওয়ার্ডস হচ্ছে most probable, grow on towns and cities. ওকে, তো মোস্ট প্রবাবল বলতে ফার মোর লাইকলি, যে এখানে বলেছে মোস্ট প্রবাবল আর এখানে বলছে ফার মোর লাইকলি, মানে সবচেয়ে সম্ভাব্য, এটার অর্থই বোঝাচ্ছে মোস্ট প্রবাবল বা ফার মোর লাইকলি। টাউনস অ্যান্ড সিটিজ আমরা সবাই জানি আরবান, এটার নতুন করে বলার কিছু নাই। 8 থেকে 13 কোশ্চেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। লেটস সি, মেথডস ফর প্রেডিক্টিং দ্য আর্থস পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জড। এর আনসারটা নট গিভেন। এখানে বলছে অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস টু কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ডস। এটা কেন নট গিভেন আমরা একটু দেখে আসি। এখানে কিওয়ার্ডস হচ্ছে হ্যাভ রিসেন্টলি চেঞ্জড, মানে খুব রিসেন্টলি এই পরিবর্তনটা আসছে। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য অথর জাস্ট মেনশনস দ্যাট অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস টু কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ডস টু প্রেডিক্ট দ্য ফিউচার পপুলেশন। নো ইনফরমেশন অ্যাবাউট রিসেন্ট চেঞ্জেস ইন population predicting methods is given, so the answer is not given. Estimate equals to predict, population change equals to demographic trends. এখানে ডেমোগ্রাফিক ট্রেন্ডস বলতে পপুলেশন চেঞ্জ বোঝানো হয়েছে। এস্টিমেট হচ্ছে প্রেডিক্ট করা, মানে একটা এস্টিমেটেড অ্যামাউন্ট বা কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রেডিক্টেড কোয়ান্টিটি অনেকটা, মানে এটা থিংস আর নট সার্টেইন, সেক্ষেত্রে তখন হচ্ছে এস্টিমেটেড কিংবা প্রেডিক্টেড এরকম ওয়ার্ড ইউজ করা হয়। হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন অফ ফুড প্রডিউসিং ল্যান্ড। দ্য আনসার ইজ ট্রু। লেটস সি, এখানে কি বলছে, উই ডিপোজিটেড মোস্ট অফ দ্য ল্যান্ড উই ওয়ার্কড অফেন টার্নিং ভার্ডেন্ট ন্যাচারাল ইকোজোনস ইন্টু সেমি arid deserts. এখানে কিওয়ার্ডস হচ্ছে রেসপন্সিবল, ডিস্ট্রাকশন,
প্যারাগ্রাফ 3-তে বলছে উই ডিপোজিটেড মোস্ট অফ দ্য ল্যান্ড উই ওয়ার্ক অফেন টার্নিং বার্ডেন্ড natural ecozones into semi-arid deserts. It means that human action is the cause of the damage to agricultural land. মানে হিউম্যান অ্যাকশনই হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ডের জন্য ক্ষতিকারক। We destroyed most of the land we work, causing natural ecozones to be turned into semi-arid deserts. So the statement given is true. Ecozones বলতে বোঝাচ্ছে areas where there is a natural community of plants and animals. প্লান্টস এবং অ্যানিম্যালস মিলে একটা ন্যাচারাল যে কমিউনিটি তৈরি হয়েছে, এটা হতে পারে উডস ও ফরেস্ট। সেমি অ্যারিড বলতে বোঝাচ্ছে উইথ লিটল ওয়াটার, যেখানে পানির স্বল্পতা আছে বা পানির প্রাপ্যতা কম। The crops produced in vertical farms will depend on the lesson. The answer is false. Let's see. Even some damage of food crops is caused by climate change. The answer is true. Go to passage number 3. What they say? The keyword is climate change. এখানে বলছে however more often than not now due to a rapidly changing climate. This is not what happens. Massive floods, long droughts, hurricanes and severe monsoons take their toll each year, destroying millions of tons of valuable crops. So, due to climate change, adverse natural disasters result in destruction to numerous valuable crops. This statement is true. Crops বলতে এখানে plants which are grown for food. যে সমস্ত প্ল্যান্ট খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেই সমস্ত প্ল্যান্টকে ক্রপ বলে বা শস্য বলে। তো এখানে যেটা বোঝাচ্ছে যে সাম ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে যে কয়েকটা ক্লাইমেট চেঞ্জের কথা বলেছে, ম্যাসিভ ফ্লাডস, লং ড্রাউটস, হারিকেন্স অ্যান্ড সিভিয়ার মনসুনস। তো এই ক্লাইমেট চেঞ্জ বা ন্যাচারাল যে সমস্ত ডিজাস্টার, তো এইগুলোর কারণেই হচ্ছে আপনার ফুড ক্রপে অনেক ধ্বংস হয়। Let's go to question number 12. Fertilizers will be needed for certain crops in vertical farms. The answer is false. False এর কারণটা একটু জেনে আসি। Keyword হচ্ছে এখানে fertilizers needed, and in the middle of paragraph 4 all the food could be grown organically, eliminating the need for herbicides, pesticides and fertilizers. So there is no need for fertilizers to grow crops in vertical farms. The statement contradicts the information in the passage. So the statement is false. Fertilizers bolte ekhane artificial chemicals added to the land to make crops grow bigger or more quickly. এখানে all the food could be grown organically, eliminating the need for eliminating বলতে তো এটা বোঝাচ্ছে যে মানে ফর হার্বিসাইডস বা পেস্টিসাইডস বা ফার্টিলাইজার না হয়ে, মানে এগুলোর ইউজ না হয়ে অর্গানিক্যালি এখানে ফুড গ্রো করা সম্ভব। সো আর এখানে বলছে ফার্টিলাইজার উইল বি নিডেড, সো খুবই স্বাভাবিক এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে ফলস। তো প্রথম প্যাসেজের লাস্ট কোশ্চেনে চলে আসছি। ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্লান্টস লেস লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই ইনফেকশন ডিজিজেস। পরের লাইনে আনসারটা লোকেত আছে, এটা কেন ট্রু একটু দেখে আছি। কিওয়ার্ডস হচ্ছে এখানে লেস, ইনফেকশাস ডিজিজেস।
প্যারাগ্রাফ 4 এ এখানে বলছে দি সিস্টেম উড গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্স অফ মেনি ইনফেকশাস ডিজিজেস দ্যাট আর অ্যাকোয়ার্ড অ্যাট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস দি সিস্টেম বলতে এখানে ভার্টিক্যাল ফার্মিং would reduce infectious diseases which makes plants less likely to be affected. So the statement is true. Infectious diseases বলতে বোঝাচ্ছে diseases that can pass from one plant to another by the wind or by insects. The infectious ডিজিজগুলো হচ্ছে সংক্রমিত হতে পারে, একটা থেকে আরেকটা চলে যেতে পারে। ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্লান্টস লেস লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই ইনফেকশাস ডিজিজেস। তো এখানে বোঝাচ্ছে যে ভার্টিক্যাল ফার্মিং করলে লেস লাইকলি বলতে সম্ভাব্যতা কম থাকতেছে সংক্রমণের জন্য, সংক্রামক রোগের সম্ভাব্যতা কম থাকতেছে সেখানে। প্রথম প্যাসেজ শেষ। রিডিং টেস্টের দ্বিতীয় প্যাসেজে এসে দেখতে পাচ্ছি, দ্বিতীয় পার্টে এখানে ফলকিট হুইল নিয়ে কথা বলা আছে। ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে স্কটল্যান্ডে অনেকগুলো খালকে একত্রিত করার জন্য একটা টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তো আমরা একটু দেখে আসি ফলকিট হুইলটা কীরকম হতে পারে। এখানে দেখুন বলা আছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফলকিট হুইল। The Falkirk wheel was designed to reunite the Forth and Clyde and Union canals in Scotland. Falkirk wheelটা কীরকম আসলে? এই যে দেখেন ছবিতে দেখতে পাচ্ছি একটা টারবাইনের মতন, একটা ডিফারেন্ট ইনোভেশন। ফলকিট হুইল স্কটল্যান্ডে ফোর্থ এবং ক্লাইড এবং ইউনিয়ন খালগুলিকে পুনরায় একত্রিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। চলুন আমরা কোশ্চেনগুলো সলভ করে আসি। এখানে 14 থেকে 19 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন। কোশ্চেন নাম্বার 14, দি ফলকিট হুইল হ্যাজ লিঙ্কড the Forth and Clyde Canal with the Union Canal for the first time in their history. আনসার হচ্ছে ফলস। এটা প্রথম প্যাসেজেই বলা আছে। কেন এটা ফলস? মানে কিওয়ার্ডগুলো হচ্ছে হ্যাজ লিঙ্কড এবং ফার্স্ট টাইম। Based on the question and particularly the keywords, we need to find the information about whether the wheel was linked to canals for the first time. According to paragraph 1, opened in 2022, it is central to the ambitious £84.5 billion link project to restore navigability across Scotland by reconnecting the historic waterways of the Forth and Clyde and Union canals. This means that the connection between the two canals doesn't exist at the moment, and the Falkirk wheel is expected to এখানে expected to বলতে central to বোঝাচ্ছে reconnect them. In paragraph 2, it is confirmed that historically the two canals had been joined near the town of Falkirk, but this connection had been dismantled in 1933, thereby breaking the link, so that the F wheel has linked the Forth and Clyde Canal with the Union Canal for the first time. The statement is false. Question number 15, there was some opposition to the design of the Falkirk wheel at first. এটা অ্যাকচুয়ালি কোথাও এভাবে বলা নেই নির্দিষ্ট করে, দ্যাটস ওয়াই এটা নট গিভেন বলা হচ্ছে। এক্সপ্লেইনে আসলে দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ড হচ্ছে অপোজিশন এবং ডিজাইন। পুরো সেন্টেন্সের ভিতরে হচ্ছে মূল যে ওয়ার্ডগুলো, ওয়ার্কিং যে ওয়ার্ডগুলো, বিশেষ করে এই যে অপোজিশন, ডিজাইন, ফোকাস ওয়ার্ডগুলো আসলে এটা নিজেকে বুঝতে হবে।
টোটাল টপিকটা হচ্ছে ফলকিক হুইলের উপরে। সো এখানে ফলকিক হুইলকে ফোকাস ওয়ার্ড মনে করার কোনো ওয়ে নাই, কারণ অনেক জায়গাতেই প্যাসেজের ভিতরে ফলকিক হুইল লেখা আছে। সো এখানে আমাকে এমন কিছু পার্টিকুলার ওয়ার্ড সিলেক্ট করতে হবে যেটা এই প্যাসেজের সাপেক্ষে ইউনিক মনে হচ্ছে। তো obviously the information is not mentioned in the text. According to paragraph 3, numerous ideas were submitted for the project, but the author doesn't point out whether anyone proposed the plan that was adopted. So this statement is not given. এখানে 15 কোশ্চেন নাম্বার 15 এ এই যে থার্ড পেজ পুরোটা পড়লে বোঝা যাবে যে এখানে স্পেসিফিক্যালি কোনো প্ল্যান অ্যাডপ্ট করা হয় নাই। নিউমেরাস থেকে শুরু করে এখানে স্পাইন অফ এ ফিশ পর্যন্ত পড়লে এটা বোঝা যাবে। Question number 16, the Falkirk wheel was initially put together at the location where its components were manufactured. The answer is true. পরের লাইনে বলা আছে, পরের প্যাসেজে, the various parts of the Falkirk wheel were all constructed and assembled like one giant toy building set at Butterfly Engineering's Steelworks and Derbyshire. হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে পুট টুগেদার, লোকেশন, কম্পোনেন্টস এবং ম্যানুফ্যাকচার্ড। তো এই কিওয়ার্ডগুলোর সাপেক্ষে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা পড়লে আমরা দেখতে পাচ্ছি যে সো দ্য স্টেটমেন্ট অ্যান্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট হ্যাভ দ্য সেম থিং। এখানে যেটা বলছে এবং এই প্যারাগ্রাফে যেটা এই লাইনে যেটা বলা আছে সেটা একই অর্থ নির্দেশ করছে। এখানে পুট টুগেদার অর্থ হচ্ছে অ্যাসেম্বলড, আমরা জানি অ্যাসেম্বলড হচ্ছে একত্রিত করা, পার্টস হচ্ছে কম্পোনেন্টস, ম্যানুফ্যাকচার্ড হচ্ছে কনস্ট্রাক্টেড। Question number 17. Falkirk wheel is the only boat lift in the world which has steel sections bolted together by hand. To make the structure more robust, the steel sections were bolted rather than welded together. Over 45,000 bolt holes were matched with their bolts, and each bolt was hand tightened. এই লাইনটা পড়লে বোঝা যাচ্ছে আসলে এই যে বলতেছে যে অনলি বোট লিফট ইন দ্য ওয়ার্ল্ড হুইচ হ্যাজ স্টিল সেকশনস বোল্টেড টুগেদার বাই হ্যান্ড, এরকম ইনফো আসলে পুরো প্যাসেজেই কোথাও এভাবে বলা নাই। Actually, the author did mention how steel sections of the Falkirk wheel were bolted. তো কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে বোল্ট করা হয়েছে সেটা বলা আছে, কিন্তু এখানে এমন কিছু বলা নাই যে এটা অনলি বোল্ট, যেটা হ্যান্ডমেড। The weight of the gondolas varies according to the size of boat being carried. The answer is false. These gondolas always weigh the same, whether or not they are carrying boats. Explain গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ড হচ্ছে weight এবং varies. According to the paragraph 5, these gondolas always weigh the same, whether or not they are carrying boats. So the statement is false. Question number 19. The construction of the Falkirk wheel site took into account the presence of a nearby ancient monument. আমরা পার্ট 2 এর একেবারে শেষের দিকে আসলে দেখতে পাচ্ছি the wheel couldn't be constructed to elevate boats over the full 35-meter difference between the two canals, owing to the presence of the historically important and Antonine wall. তো এখানে টোটাল এই যে
কনস্ট্রাকশনের কথা যেটা বলা আছে, স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, এটা ট্রু। অ্যানশিয়েন্ট মনুমেন্ট নিয়ার বাই প্রেজেন্স অফ, অ্যানশিয়েন্ট বলতে এখানে হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট। কোশ্চেন এবার হচ্ছে সেই ফলকি কুইলের কিছু ইকুইপমেন্ট, কিছু পার্টস, কিছু কম্পোনেন্ট নির্দেশ করে কিছু বলা আছে। তো এখানে সেই পার্টগুলোর সাপেক্ষে যে শূন্যস্থানগুলো আছে এগুলো আমাদেরকে বের করতে হবে। হাউ এ বোট ইজ লিফটেড অন দ্য ফলকি কুইল, কীভাবে একটা বোট লিফট করা হয়েছিল ফলকি কুইলের সাহায্যে। কোশ্চেন নাম্বার 20, এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন। A pair of gate, a pair lifted, shut out water হচ্ছে এখানে কিওয়ার্ডস, এবং সেগুলো দ্বারা আমরা প্যারাগ্রাফ 6-এর ভিতরেই আনসারটা পেয়ে যাচ্ছি। টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেইজড সো অ্যাজ টু স্টিল দ্য গন্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার ইন দ্য ক্যানাল বেসিন। এ পেয়ার অফ বলতে টু, লিফটেড অর্থ রেইজড, শাট আউট ওয়াটার, স্টিল অফ ফ্রম ওয়াটার। 21 পরের লাইনেই আনসারটা আছে। এ ড্যাশ ইজ টেকেন আউট enabling wheel to rotate, keywords এখানে টেকেন আউট এবং রোটেট। অ্যাকর্ডিং টু দ্য ফোর্থ সেন্টেন্স ইন প্যারাগ্রাফ 6, এ হাইড্রোলিক ক্ল্যাম্প is removed allowing the wheel to turn. A hydraulic clamp is removed allowing the wheel to turn. Okay, taken out অর্থ হচ্ছে এখানে removed, rotate অর্থ turn। axle, hydraulic motors drive axle, keyword হচ্ছে এখানে drive। According to paragraph 6, in the central machine room an array of 10 hydraulic motors then begins to rotate the central axle. So the hydraulic motors drive or control the axle by rotating it. এটা প্যারাগ্রাফ 6-এই বলা আছে। কোশ্চেন নাম্বার 23, আনসার হচ্ছে cogs, a range of different sized cogs ensures boat keeps upright, different sized upright। প্যারাগ্রাফ 6-এও সেই 23 অ্যান্সারটাও আছে। as the wheel rotates, the gondolas are kept in the upright position by a simple gearing system. Two 8-meter wide cogs orbit a fixed inner cog of the same width. অরবিট বলতে এখানে ওকে কেন্দ্র করে ঘোরার মতো। কোশ্চেন নাম্বার 24, boat reaches top wheel then moves directly onto aqueduct, keywords হচ্ছে এখানে moves directly onto। প্যাসেজ 6-এর শেষের দিকে বলা আছে when the gondola reaches the top, the boat passes straight onto the aqueduct situated 24 meters above the canal basin. Move on to হচ্ছে pass on to, directly অর্থ straight। Okay, question number 25, part 2 এর একদম শেষে, boats travel under this walk via a tunnel। boats travel through tunnel beneath Roman wall, keywords হচ্ছে এখানে beneath Roman। At the end of the text, ... this wall means the wall built by the Romans
ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি এডি, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দে রোমানরা যে ওয়ার্ল্ড বিল্ড করেছিল সেইগুলার তলদেশ থেকে বোটসগুলা ট্রাভেল করে, সেটা এখানে বোঝাতে চেয়েছে। সো দ্য ওয়ার্ড নিড ইজ ওয়াল, বিনিথ অর্থ হচ্ছে আন্ডার, এখানে একটু ঘুরিয়ে আন্ডার না দিয়ে এখানে বিনিথ দিয়েছে। সো সিনোনিমাস ওয়ার্ডগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। 26 নাম্বার কোশ্চেন, তার আনসার হচ্ছে লক্স। এখানে কোশ্চেনটা নাই দেখতে পাচ্ছি, কোশ্চেনটা 26 কি বলছে, ড্যাশ রেইজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন কানাল। 26 কি বলছে, the remaining 11 meters of lift needed to reach the Union Canal is achieved by means of a pair of locks. So এখানে অ্যান্সার হচ্ছে লক্স, এটা বলার কিছু নাই। পার্ট 2 এখানেই শেষ করছি, এবার চলে যাচ্ছি পার্ট 3-তে। এখানে বলছে রিডিউসিং দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিভিন্ন কথা বলা আছে, এক একজনের এক একটা স্টেটমেন্ট আছে, প্যারাগ্রাফ এ বি সি ডি ই এফ জি, বিভিন্ন থিওরি, বিভিন্ন মতবাদ আছে। প্যাসেজ 3-তে এখানে এক একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো কোন প্যাসেজে বলা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 27, mention of a geoengineering project based on an earlier natural phenomenon, এটা বলা আছে প্যারাগ্রাফ নাম্বার ডি-তে। কি বলছে, the idea is modeled on historic volcanic explosions such as that of Mount Pinatubo in the Philippines in 1991, which led to a short-term cooling of global temperatures by 0.5 degree centigrade. এখানে বেসড অন বলতে মডেল অন এবং হিস্টোরিক হচ্ছে আর্লিয়ার, সিমিলার ওয়ার্ড, একটু ট্রিকি। কোশ্চেন নাম্বার 27, an example of a successful use of geoengineering. সাকসেসফুল ইউজ অফ জিও ইঞ্জিনিয়ারিং, ওকে, এটা হচ্ছে প্যারাগ্রাফ বিতে শুরুতেই দেখা যাচ্ছে, জিও ইঞ্জিনিয়ারিং হ্যাজ বিন শোন টু ওয়ার্ক অ্যাট লিস্ট অন এ স্মল লোকালাইজড স্কেল, শোন টু ওয়ার্ক অ্যাট লিস্ট অন এ স্মল লোকালাইজড, এই যে অ্যাট লিস্ট অন এ মানে অন্তত স্মল লোকালাইজড স্কেলে, এই যে বললো এটাই হচ্ছে একটা এক্সাম্পল হয়ে গিয়েছে। তো সেটাই বলছে এক্সাম্পল অফ এ সাকসেসফুল ইউজ। আপনাদের প্রয়োজন হলে ভিডিওটা পজ করে আপনারা এই যে এক্সপ্লেনেশনগুলো ভালো করে দেখে নিতে পারবেন, কিংবা ভিডিওটা রিওয়াইন্ড করে আবার এই জিনিসগুলো দেখতে পারবেন। আমি ভিডিওটা শর্ট করার স্বার্থে এত ডিটেলে না যাই। এখানে একটু বলে রাখি, বি সাকসেসফুল বলতে এখানে ওয়ার্ক বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 29, এ কমন ডেফিনিশন অফ জিও ইঞ্জিনিয়ারিং, এ নাম্বার প্যারাগ্রাফে এটা বলা আছে, কারণটা দেখে আসি। কনসিকুয়েন্টলি অ্যান ইনক্রিজিং নাম্বার অফ সায়েন্টিস্টস আর বিগিনিং টু এক্সপ্লোর দ্য অল্টারনেটিভ অফ জিও ইঞ্জিনিয়ারিং, a term which generally refers to the international large-scale manipulation of the environment. A common definition of geoengineering. স্বাভাবিক, এটার একটা সংজ্ঞা এখানে আমরা পাচ্ছি। সো এটা আনডাউটেডলি প্যারাগ্রাফ এ। এখানে কমন অর্থ জেনারেলি, রেফার টু হচ্ছে এখানে ডিফাইন বুঝিয়েছে। Complete the table below. Choose one word from the passage of
For each answer, write your answers in box 30 to 36 on your answer sheet. Geo engineering projects procedure এক পাশে টেবিলের এবং আর এক পাশে হচ্ছে এইমগুলো। এখানে বোঝাতে চেয়েছে যে এই প্রসিডিওরের ফলে এই প্রসিডিওরটা কোন লক্ষ্যে করা হচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। প্রসিডিওর নাম্বার 1, যেটা কোশ্চেন নাম্বার 30 এর জন্য, put a large number of tiny spacecraft into orbit far above Earth. Aim হচ্ছে to create a dash that would reduce the amount of light reaching Earth. আমরা একটু দেখে আসি। কোশ্চেন নাম্বার 30 প্যারাগ্রাফ নাম্বার বিতে আছে এবং আনসারটা হচ্ছে সানশেড, টু ক্রিয়েট এ সানশেড। প্যারাগ্রাফ বিতে কি বলছে? His scheme would employ up to 16 trillion minute spacecraft, each weighing about 1 gram, to form a transparent sunlight refracting sunshade in an orbit 1.5 million kilometers above the Earth. This could, Argus Angel, reduce the amount of light reaching the Earth by 2%. Okay, and tiny ortho minute, create ortho form for above Earth 1.5 million kilometers above the Earth, far above Earth 1.5 million. Okay, একটু ট্রিকি করে ঘুরিয়ে বলেছে, ব্যাপার না। কোশ্চেন নাম্বার 31 আনসার হচ্ছে আয়রন। কোন কোশ্চেনের আনসার আয়রন? প্লেস ড্যাশ ইন দ্য সি, প্লেস আয়রন ইন দ্য সি। কোন প্যারাগ্রাফে আছে? সিতে। The author says the majority of geoengineering projects so far carried out, which include planting forests in deserts and depositing iron in the ocean to simulate the growth of algae, have focused on achieving a general cooling of the earth. And place অর্থ ডিপোজিট, প্লেস করা বা ডিপোজিট করা সেটা বুঝিয়েছে। প্লেস অর্থ এখানে স্থান না। সি আর ওশন সিনোনিমাস ওয়ার্ড, আমরা সবাই জানি। এনকারেজ, সিমুলেট, প্রশমিত করা বোঝাচ্ছে এখানে। সিমুলেট বা এনকারেজ প্রশমিত করছে। কোশ্চেন নাম্বার 32 অ্যালগি। অ্যালগি এখানে একটু আগে আমরা পড়েছি একই প্যাসেজে একই লাইনগুলা। তো এখানে কি বলছে? উই নিড টু ফাইন্ড আউট দ্য হুইচ রিলেটস টু দ্য সি ইন প্যারাগ্রাফ সি দ্য অথর সেজ ডট 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 ডট, একটু আগে পড়েছি। প্লেস, ডিপোজিট, সি, ওশন, এনকারেজ, সিমুলেট। ওকে, কোশ্চেন নাম্বার 33 ক্লাউডস। টু ক্রিয়েট ড্যাশ that would reduce the amount of light reaching Earth. 33 এর আনসার হচ্ছে to create cloud that would reduce the amount of light reaching Earth. এখানে আমরা প্যারাগ্রাফ ডিতে গেলে কি দেখতে পাবো? The concept of releasing aerosol sprays into the stratosphere above the Arctic has been proposed by several scientists. Stratosphere হচ্ছে আমাদের সবচেয়ে নিকটবর্তী বায়ুমণ্ডল। This would involve using sulfur or hydrogen sulfide aerosols so that sulfur dioxide would form clouds, which would in turn lead to a global dimming. গ্লোবাল ডিমিং বলতে কি বোঝাচ্ছে আমি দেখে আসি।
Global dimming is the decrease in heat or the decrease in the sun's beams arriving at the earth. মানে বোঝাচ্ছে সূর্যরশ্মি বা সূর্যের যে তাপ পৌঁছানোর জন্য একটা আবরণ বা পর্দা সৃষ্টি করছে, কিছুটা বাধা ঈষদচ্ছ করে দিচ্ছে। আনসার হচ্ছে কেবল 34 নম্বর কোশ্চেনের। 34 নম্বর কোশ্চেনে বলছে ফিক্স স্ট্রং ড্যাশ টু গ্রিনল্যান্ড আইস শিটস, ফিক্স স্ট্রং কেবলস টু গ্রিনল্যান্ড আইস শিটস, মানে স্ট্রং খুব পাওয়ারফুল কেবল দিয়ে গ্রিনল্যান্ডে যে আইসগুলো আছে, বড় বড় বরফের চাই, সেগুলোকে বেঁধে রাখার কথা বলছে। এখানে মূল কি পয়েন্ট হচ্ছে গ্রিনল্যান্ড। প্যারাগ্রাফ ডিতে কি বলছে, scientists have also scrutinized whether it's possible to preserve the ice sheets of Greenland with reinforced high tension cables, preventing icebergs from moving into the sea. এটা গ্লোবাল ওয়ার্মিং প্রোটেকশনের জন্য একটা পার্ট হিসেবে, মানে বড় বড় যে আইসবার্গ বা একটুকে যে বললাম বরফের চাই, সেগুলো সমুদ্রে ভেসে যাওয়া বা সমুদ্রে গলে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য বড় বড় শক্ত বা এই যে হাই টেনশন কেবল দিয়ে বেঁধে রাখার কথা বলা যাচ্ছে। স্ট্রং অর্থ রেইনফোর্সড। কোশ্চেন নাম্বার 35, আনসার হচ্ছে স্নো। The question was to allow the dash to reflect radiation. এখানে লোজ অর্থ শেড, অ্যালাউ অর্থ এনেবল। কি বলছে 35-এ, meanwhile in the Russian Arctic, geoengineering plans include the planting of millions of birch trees, whereas the region's native evergreen pines shed the snow and absorb radiation. Birches would shed their leaves in winter, thus enabling radiation to be reflected by the snow. Okay. কোশ্চেন নাম্বার 36 এর আনসার হচ্ছে রিভার্স, এবং কোশ্চেনটা ছিল চেঞ্জ দ্য ডিরেকশন অফ ড্যাশ, চেঞ্জ দ্য ডিরেকশন অফ রিভার্স টু ব্রিং মোর কোল্ড ওয়াটার ইনটু আইস ফর্মিং এরিয়াস। আচ্ছা, এখানে বোঝাচ্ছে যে আইস ফর্মিং এরিয়া, যেখানে বরফের ফর্মিং, বরফের ক্রিয়েশন প্রয়োজন, বরফ তৈরি হওয়া প্রয়োজন, সেই জায়গাগুলোতে মোর কোল্ড ওয়াটার মুভ করানোর জন্য এখানে রিভারের ডিরেকশনটাকে চেঞ্জ করার একটা প্রস্তাব রাখা হয়েছে। প্যারাগ্রাফ ডিতে গেলে আমরা দেখতে পাচ্ছি rerouting Russian rivers to increase cold water flow to ice forming areas could also be used to slow down warming, say some climate scientists. কিছু ক্লাইমেট সায়েন্টিস্ট এই মতামত দিয়েছে। চেঞ্জ দ্য ডিরেকশন অফ রিরুট, রিরুট বলতে এখানে চেঞ্জ দ্য ডিরেকশন বুঝিয়েছে। ব্রিং মোর মানে ইনক্রিজ, তো বলার অপেক্ষা রাখে না। এখন আমরা চলে যাব শেষ পার্টে, দেখি চেক করে নিই। রিডিং প্যাসেজ 3 পার্ট 3, এটার একদম শেষ পর্যায়ে আমরা আছি। রাইট দ্য কারেক্ট লেটার ABCD ইন বক্সেস। 37 to 40 আনসার করার জন্য আমাদের শুধুমাত্র সঠিক লেটারটা লিখলেই হয়ে যাচ্ছে। তো এতে বলা আছে মিস্টার রজার অ্যাঞ্জেল, বি হচ্ছে ফিলস রাশ, সি অপশন ড্যান লুঞ্চ, ডি অপশন মার্টিন সমারকর্ন। এখন দেখি কে কোনটা বলেছে। দি ইফেক্টস অফ
geoengineering may not be long lasting. বি অর্থ ফিল রাশ কি বলেছে I think all of us agree that if we were to end geoengineering on a given day, then the planet would return to its pre-engineered condition very rapidly. এই যে ডক্টর ফিল র্যাশ বলেছে, দেখতে পাচ্ছি Question number 38. Geoengineering is a topic worth exploring. H number paragraph অর্থাৎ একদম শেষ প্যারাগ্রাফের শেষ লাইনে বলছে অপশন ডি হচ্ছে মার্টিন সমারকর্ন। তো এখানে কিওয়ার্ড হচ্ছে ওর্থ এক্সপ্লোরিং, এটা দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। In the last paragraph, Dr. Martin Sommerkorn emphasizes that human-induced climate change has brought humanity to a position where we shouldn't exclude thinking thoroughly about this topic and its possibilities. Worth exploring বলতে বোঝাচ্ছে shouldn't exclude thinking thoroughly. Question number 39. It may be necessary to limit the effectiveness of geoengineering projects. Answer হচ্ছে C. C answer কোনটা? ডান লান্ট। প্যারাগ্রাফ নাম্বার জিতে বলা আছে এটা। ডান লান্ট কি বলতে চেয়েছে সেটা লিমিট দিয়ে সার্চ করলে ডান লান্টের কথাগুলো পাওয়া যাবে, যে কারণ এখানে কিওয়ার্ড হচ্ছে লিমিট। কি বলছে? টু অ্যাভয়েড সাচ এ সিনারিও হান্ট সেস একবারে বলে দেওয়া আছে, এমনি আর কোনো সন্দেহ নেই। অ্যাঞ্জেলস প্রজেক্ট উড হ্যাভ টু অপারেট অ্যাট হাফ স্ট্রেংথ, all of which reinforces his view that the best option is to avoid the need for geoengineering altogether. Let's go for the last question of reading test. Research into non-fossil based fuels can be replaced by geoengineering dash. No substitute for developing renewable energy. The only permanent solution. কে বলছে এটা? রজার অ্যাঞ্জেল। শুরুতেই বলে দেওয়া আছে। Angel says that his plan is ... তো এই ছিল আমাদের আজকের সলিউশন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সাথেই থাকবেন। ডক্টর ওয়েলটিএস এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।